নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো মুচমুচে বেগুনি, একদম দোকানের মতো। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর সাথে থাকবে কিছু টিপস কীভাবে মুচমুচে বেগুনি বানাবেন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা গোটা বেগুন নিয়েছি। বেগুনটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সামান্য নুন নিয়ে বেগুনে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে বেগুনগুলোকে এইভাবে রেখে দেব কিছুক্ষণ, প্রায় 15-20 মিনিট মতন রেখে দেব। ততক্ষণ ব্যাটারটা রেডি করে নিই। তার জন্য আমি এখানে বেসন নিয়ে নেব, পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কালো জিরে একটু, আর একটু দিয়ে দেব মৌরি। খুব সামান্য পরিমাণে বেকিং সোডা আর পরিমাণ মতো নুন। এবার চামচ দিয়ে আমি খুব ভালোভাবে আগে এগুলোকে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। একবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, নাহলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। বেসনের থিকনেসটা ঠিক এই রকম হবে। এবার এটাকে আমি 10 মিনিট মতন সাইডে রেখে দেব। 10 মিনিট পর আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। আপনারা রিফাইন তেলেও ভাজতে পারেন, কিন্তু সরষের তেলে বেগুনি ভাজলে তার টেস্টটাই আলাদা হয়। এবার তেলটা গরম হয়ে গেলে সেখান থেকে 2 চামচ তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই গরম তেলটা দিলে বেগুনিটা খুব মুচমুচে হয়। এবার একটা একটা করে বেগুন ব্যাটারে ডুবিয়ে নিয়ে এইভাবে এক এক করে ছেড়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। এপিট ওপিট ভালো করে নিয়েছি। এবার হাফ ডাউন এইভাবে করে নিয়ে এটাকে তুলে নেব, পরে আর একবার ভেজে নেব। এইভাবে করলে কি হয়, বেসনের ভিতরে কাঁচা থাকে না আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে এবার আগে যেগুলো হাফ ডাউন করে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে আর একবার দিয়ে দেব। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে এইভাবে লালচে লালচে করে ভেজে নেব। দেখুন বেগুনিটা কতটা ফুলে উঠেছে। বেগুনি একদম রেডি খাওয়ার জন্য। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও এইরকম রেসিপি পাওয়ার জন্য।